বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী এজে চৌধুরী কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ফিন্যান্স ক্লাসে স্বাগত। আমি নাজমা বেগম, সহকারী অধ্যাপক, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ, ফিন্যান্স বিভাগ। আজকে আমি তোমাদের ফিন্যান্স অর্থাৎ এসএসসি দ্বিতীয় বর্ষ ফিন্যান্স ক্লাসে আজকে তোমাদের দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং বিমার আমি দ্বিতীয় পত্র থেকে তোমাদের ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে, কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকের কিছু বিষয় আজকে তোমাদেরকে আলোচনা করব, যেমন কেন্দ্রীয় ব্যাংক কী, কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি ও আওতা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। আমার আলোচ্য বিষয়গুলো হলো, দেখো কেন্দ্রীয় ব্যাংক কি। আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকটা আলোচনা করি, আমরা দেখো তোমাদের এখানে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে অথবা কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনা করব। তাহলে যদি প্রথমে আমি বলি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যারা কোনো একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। এটা যদি আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক কী, তাহলে আর একটু বিস্তারিতভাবে যদি আমরা বলি, তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংকটা কি, আমরা একটু বিস্তারিত বলি। কেন্দ্রীয় ব্যাংকটা কি, দেখো কেন্দ্রীয় ব্যাংকটা আমরা কেন্দ্রীয় ব্যাংকে আবার যদি যাই, আমরা দেখি একটু বলি, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গেলে আমরা যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আমরা দেখলাম এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আমরা দেখো আসো উৎপাদন আমাদের কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিষয়গুলো, সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত ব্যাংকিং প্রতিষ্ঠান যা মুদ্রা বাজারে এদের অর্থ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে সচল রাখে। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যে কী করে, দেশের অর্থনীতিকে সচল রাখে। হ্যাঁ, আমরা যদি প্রথমে বলি কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে সাধারণত কোনো দেশের প্রধান ব্যাংকেই বোঝায়, যেটিকে সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংক, ঋণ দানের শেষ আশ্রয়স্থল, নোট ও মুদ্রা প্রচলনকারী, ঋণের নিয়ন্ত্রক হিসাবে অভিহিত করা হয়। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক
সরকারি মালিকানায় এবং সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে না। এটি দেশের ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন বিধিবিধান ও নীতিমালা প্রণয়ন ও পরিচালনা করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক দেশ ও বিদেশে সরকার ও তালিকাভুক্ত ব্যাংকসমূহের প্রতিনিধিত্ব করে এবং আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে। আন্তঃব্যাংকিং লেনদেনটা নিষ্পত্তি করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। এখন দেখো, কেন্দ্রীয় ব্যাংককে আমরা কেন সরকারের ব্যাংক বলবো, কেন্দ্রীয় ব্যাংকে কেন সরকারি ব্যাংক বলবে? এখন কেন্দ্রীয় ব্যাংক এই যে আমরা যদি এখানে একটু কেন্দ্রীয় ব্যাংকটা দেখি, কেন্দ্রীয় ব্যাংক কখনো কোনো রিজার্ভ ব্যাংক নামেও দেখো কেন্দ্রীয় ব্যাংক কি বলছে, কেন্দ্রীয় ব্যাংক বলছে, কেন্দ্রীয় ব্যাংক ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল ব্যাংক, কখনো কখনো রিজার্ভ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ নামেও পরিচিত। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটা নাম আছে। আমরা যদি বলি কেন্দ্রীয় ব্যাংক, ইংরেজিতে বলে কি সেন্ট্রাল ব্যাংক। আর আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। আবার কখনো এটাকে বলা হয় রিজার্ভ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ নামেও পরিচিত। কেন্দ্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোনো একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ, সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটিয়া প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত কার্যকলাপ হিসেবে পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রা তৈরি করা। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো কি? মুদ্রা তৈরি করা। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক দেশের নোট প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা নিয়ন্ত্রণ করে থাকে। দেখো, আমরা এই যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এই যে আমরা একটা দেখলাম বাংলাদেশ ব্যাংক, এটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ যেটা বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। এই যে তার একটি ছবি তোমাদেরকে আমরা দেখাচ্ছি, এটা হলো বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংকের এটি কাজ হলো দেশের নোট প্রচলন করা, ঋণ নিয়ন্ত্রণ করা এবং সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা। তাহলে এখন কেন্দ্রীয় ব্যাংকের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতে কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংকের আমরা আজকে আবার কেন্দ্রীয় ব্যাংকের দেখব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীগুলো কি কি কাজ করে থাকে বাংলাদেশ ব্যাংক। দেখো, এর মধ্যে আছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কাগজে নোট ব্যতীত সকল কাগজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্ব পালনও করে থাকে। তাহলে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা এইগুলো হলো সরকারি নোট, আর বাকি যে সমস্ত নোটগুলো আছে সবগুলো হলো যে ব্যাংক নোট। তাহলে এখন প্রশ্ন আসে যে ব্যাংক নোট কি এবং সরকারি নোট কি। তাহলে দেখো, এই যে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা এটা ব্যতীত বাকি সব কাগজে নোট মুদ্রণ করে কেন্দ্রীয় ব্যাংক এবং বাজারে এটা প্রবর্তন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া পূর্বসূরি, অর্থাৎ যেটা পাকিস্তান এর আগে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংক, এখন যেটা বাংলাদেশ ব্যাংক, এর আগে ছিল এটা 1972-এর আগে ছিল এটা টেস্ট ব্যাংক অফ পাকিস্তান। এটা ছিল কি? টেস্ট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশের টাকা হলো মুদ্রা, বাংলাদেশের মুদ্রা হলো টাকা, যেটাকে আমরা বিডিটি বলে থাকি। এটা হলো যে বাংলাদেশের টাকা। তাহলে দেখো, বাংলাদেশের এই কেন্দ্রীয় ব্যাংকের আমরা কার্যাবলীগুলা একটু দেখব, যে কী কী কার্যাবলী সে সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, প্রধান কার্যাবলী হলো নোট প্রচলন করা,
কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসাবে কাজ সম্পাদন করে থাকে। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো একটু, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখো। আমরা একটা সেন্ট্রাল ব্যাংক কী কী কাজ করে দেখো। আমরা এটা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কী কী কাজ করে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। সেটা করে promotes growth and employment, set interest and rest, aims for macroeconomic targets, issues note of coins, lender of last resort of bank, ensure financial stability, lender of last resort of government, inflation target। এগুলো হলো যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে আমরা একটা চিত্রের মাধ্যমে যেটা দেখাইতে পারি বাংলাদেশের কি কি কাজগুলা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই কেন্দ্রীয় ব্যাংকের এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের আমরা একটা চিত্র তোমাদেরকে দেখালাম। এরপরে দেখো আমরা এগুলো আচ্ছা করব। কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসেবে সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংকের এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কার্যাবলীকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি। কি কি কাজগুলো করে থাকে দেখো, 4 ভাগে ভাগ করে থাকি আমরা। এই কাজগুলো আমরা তোমাদেরকে দেখব। যেমন কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী, ঠিক আছে, সাধারণ কার্যাবলী বা সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। একটা হলো সাধারণ কার্যাবলী, আরেকটা হলো সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী এবং সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো কি আমরা দেখি একটু। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো হলো নোট প্রচলন, নোট ও মুদ্রা প্রচলন করা, মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করা, সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ হতে ঋণ নিয়ন্ত্রণ করা এবং মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করা। তারপর হলো কি ফরেন এক্সচেঞ্জ করা, অর্থাৎ বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা। তারপর আছে মূল্যস্তর স্থিতিশীল রাখা। এরপর আছে বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ। তারপর আছে যেটা ডেভেলপমেন্ট ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি। এই কাজগুলা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, বিশেষ করে যেগুলো সাধারণ কার্যাবলী আমরা বলেছিলাম। তারপরে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কি কাজ সম্পাদন করে দেখো। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ঋণের উৎস, কেন্দ্রীয় ব্যাংক সরকারের তহবিল সংরক্ষণ করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের হিসাব সংরক্ষণ করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে লেনদেন সম্পাদন করে, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে এবং সর্বোপরি সরকারের উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কার্য সম্পাদন করে থাকে, অর্থাৎ সরকারের বিভিন্ন আর্থিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এরপরে কেন্দ্রীয় ব্যাংক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ এবং সংরক্ষণ করে, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে বিভিন্ন দেশ বিদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করে এবং সরকারের প্রতিনিধিত্ব, বিভিন্ন দেশের সাথে সরকারের প্রতিনিধিত্ব করে এই কেন্দ্রীয় ব্যাংক। এরপর আছে যে সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী কী কার্যাবলী সম্পাদন করে। অন্যান্য ব্যাংককে অনুমতি দান করে এবং তালিকাভুক্ত করে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহকে অনুমতি দেয় এবং তালিকাভুক্ত করে, ব্যাংকের নতুন শাখা অনুমোদন করে। তারপরে সকল ব্যাংকের নিকাশঘর হিসাবে কাজ করে। নিকাশঘর কি একমাত্র কেন্দ্রীয় ব্যাংকেই হলো এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে নিকাশঘরের মাধ্যমে কাজ সম্পাদন করে। অর্থাৎ নিকাশঘর হলো যে কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি ঘর যেখানে অন্যান্য ব্যাংকের আন্তঃব্যাংকিক লেনদেনটা সম্পন্ন করে থাকে, সেটা কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে। এরপরে দেখো কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, হিসাবপত্র পরীক্ষা করে, উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে, তারল্য সংরক্ষণ করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে? তারল্য সংরক্ষণ করে, লিকুইডিটি। তারপরে অন্যান্য ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে, ঋণ আদায় করে। কেন্দ্রীয় ব্যাংক কী করে? ঋণ আদায় করে, বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। তারপর আছে দেখো অন্যান্য কার্যাবলীগুলো কি আছে? অন্যান্য কার্যাবলীগুলো আছে কৃষি উন্নয়নে বিভিন্ন খাতে সরকার কী করে? কেন্দ্রীয় ব্যাংক কী করে? ঋণ দিয়ে থাকে। শিল্প উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে থাকে।
এরপর দেখো কি করতেছে, সমবায় ব্যাংকের উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংক সমবায় ব্যাংকের উন্নয়ন করতেছে। এরপর কেন্দ্রীয় ব্যাংক কী করতেছে, রিসার্চ কার্যক্রম অর্থাৎ গবেষণা কার্যক্রম সম্পন্ন করতেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের ব্যবহার নিশ্চিত করতেছে, কেন্দ্রীয় ব্যাংক কী করতেছে, ঋণের ব্যবহার নিশ্চিত করতেছে। তাহলে এই দেখো ব্যাংকের, এই কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত যে সমস্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে তাদেরকে বলা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। হ্যাঁ, তালিকাভুক্ত। আর যারা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে বা কেন্দ্রীয় ব্যাংকের অন্তর্ভুক্ত না তাদেরকে বলা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। তাদেরকে বলা হচ্ছে কি, অতালিকাভুক্ত ব্যাংক। তাহলে আমরা কেন্দ্রীয় ব্যাংকের আজকে কি দেখলাম, কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেটা তোমাদের পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা। আগামী ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণটা নিয়ে আলোচনা করব, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। আমরা আজকের মতো তোমাদের ক্লাসটা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। তোমরা ক্লাস পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিবা। হ্যাঁ, পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।